হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে যখন বাড়িতে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া কয়, ও বাবা তুমি কোথায় থেকে আসলা? আম্মা আমি তো আমার নবীর কাছ থেকে এসেছি। তুমি কার কাছে গিয়েছো? কোন নবীর কাছে গিয়েছি। ও তুমি তোমার নবীর দরবার ছাড়তে হইব। মা তুমি কি বলেছো? মা তুমি আর বলো না, আমার কলিজার মধ্যে ধাক্কা লেগেছে গো মা। দুনিয়া ছাড়তে পারি আম্মা, পৃথিবী ছাড়তে পারি গো, জীবন দিতে পারি কিন্তু নবীকে বলতে পারি না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ও সাহাবীরা রে, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল ধন সম্পদ, টাকা পয়সা, নারী গাড়ি বাড়ি, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীরে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। এ আমার যুবক ভাইরা রে, যখন এই কথা বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এবার আমার কাছে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হাতের মধ্যে একটা বেদ লইলেন, সন্তানকে আঘাত করতে লাগলেন। মা যতই মারে ততই মুস্কি মুস্কি হাসে রে। মারে ডাক দিয়া গো মা, তুমি যতই মারো না কেন মা, তোমার বেতের আঘাতের চাইতেও আমার নবীর মহাব্বতের ভালোবাসার পাওয়ারটা বেশি। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক না, বলো না আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কয়, আমার বেতের বাড়ি খাইয়া তুমি খিলখিল করে হাসো, মুস্কি মুস্কি হাসো, খারাও তোমাদের আমি মজা দেখাইতেছি। কিছু যুবককে পার্টি করলো, এদিকে আসো যুবকের দল। আমার আবু বকরকে তোমরা যত মারবে তোমাদেরকে পুরস্কৃত করব। এইবার যুবকগুলো এমন মারলো রে, মাটির মধ্যে ফালাইয়া দিছি। মারতে মারতে যখন মাটির মধ্যে পড়ে গেছে, নড়াচড়া করে না, যত করে মা, হার মাইরো না আমার সন্তান রে, হার মাইরো না আমার সন্তান, এখন যা বলছে সব মনে ভুল লাগেছে। একটু পরে মা পাশে পয়সা রয়েছে, কিছুক্ষণ পরে যখন সন্তানের জ্ঞানটা ফিরলো, এইবার মা বুঝতে যখন টুট নড়াচড়া করতেছে, আমার ফুটে মনে ভুল লাগেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। আমার ফুতের কাছে যায়, ডাক দিয়া ফুতে রে, যদি আগে এই কথাটা বলতি তুই নবীরে বুইলা গেছস, তাইলে তো তোরে তো মায়ের মারতো না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় রে, ও আম্মা জান, ও আম্মা জান,
আপনি কি বললেন? আপনি বলেন না আমার নবী কেমন আছে, আপনি বলেন না আমার নবী কোথায় আছে। নবীকে না দেখলে আমার জীবন বাঁচবে না। এইবার মা দুঃখিনী বুকের মধ্যে জড়ায়া ধরেছে, আমার বুতু মার যুবকের দোল, মার মতো দরদি, মার মতো আপন এই পৃথিবীর বুকে দ্বিতীয় কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? লাগছে না? আসলে কিন্তু আমরা খুশি, ঠিক কিনা? ঘুমটা ঘুমটা কিছু ভাঙছে নি, ঘুম গেছে নি? আমি দেখতেছি যে এত রুঙ্গাইতেছেন, আমি কই হ্যাঁ মাঝে মাঝে কিছু মেডিসিন দিলে তো ঘুম ভাঙতো না, ঠিক কিনা? এটা ঘুমের মেডিসিন। কারণ প্রেমিকে কিন্তু যখন নবীর প্রেম অন্তরের মধ্যে আসে তখন তার কোনটা তিতা কোনটা মিঠা হিয়া দেখার কোন টাইম নাই, ঠিক কিনা? অন্য আমরা জানি সবাই খুশি, অন্য হুজুরে কোনটা বুঝে না বুঝে তুলছি। এই বুঝার মানে অর্থটা হলো আমরা নবীকে ভালোবাসি, ঠিক কিনা? জানের চাইতে বেশি ভালোবাসি, আজকে আমরা প্রমাণ দিয়েছি। এই শীতের রজনীতে ঘুম নাই, বিছানা দূরে আমরা নবীর মহব্বতে আলোচনা শোনার জন্য মাহফিলে এসেছি, ঠিক কিনা? এই আমার যুবক ভাইরা রে, একটা মাহফিল করে দৌড়ায় এখানে এসেছি। আর একটা মাহফিল ছিল সিলেটে, কিন্তু যাইতে পারি নাই। আমাকে হুজুরে বলছিল 9:30টার মধ্যে আমাকে মাইকটা দিয়া দিব, কিন্তু আমাদের হুজুরদেরকে সময় দিতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেছে। তাতে কোনো সমস্যা নাই। ও যুবকের কিন্তু আমার একটা মাহফিল নাও যাইতে পারলে কিন্তু মনের মধ্যে একটা আমার শান্তি এসেছে, একটা খুশি হইয়া গেছি। এত গভীর রজনীতে দেখলাম এই যে যুবক গুলা ঘুমাই নাই, আমার মুরব্বী আব্বাজানের দাড়িগুলো পেকে গেছে, শরীরটা দুর্বল হইয়া গেছে, তারপরে ঘুমের ঘরে ঘুমাইতে যাই নাই। এই ভালোবাসা দেখে আমি বললাম তারা যদি এইভাবে কষ্ট করে মাহফিলের ভিতরে আসতে পারে, কত সময় বসতে পারে, আমি কেন পারবো না? এই আমার মুরব্বী আব্বা জানেরা মনে রাখবেন, আজকের মাহফিলটা কিন্তু ভিডিও ক্যামেরা হচ্ছে। আর কঠিন কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতাদের কি, ও ফেরেশতার দল, ওই যে এখানে তোমার এই বুতুমারা মাদ্রাসার মাহফিলটা তুমি চালু করে দাও। ফেরেশতা আল্লাহ কেন 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 ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে, আমি বান্দা বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না রে, এত সুন্দর নিয়ামত আমি রেখেছি জান্নাতে একমাত্র আমার বান্দাদের ভোগ বিলাসের জন্য। আমার এই বান্দাগুলি জাহান্নামে যাইব কেমনে রে? আমি আল্লাহ এত মায়া করে মানুষ বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। এইবারে ফেরেশতারা আল্লাহ তাইলে ওই মানুষগুলো আপনি কি করবেন? ওই শীতের রজনী যারা বিছনা ছাইরা দিয়া আমি আল্লাহর জিকিরে মশগুল ছিল, আমার নবীর মুহাব্বত আলোচনা শুনেছিল, আমি আল্লাহ ওসিলা করে তাদেরকে আমি মাফ করে দিব। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, বান্দা যখন আমি আল্লাহর স্মরণ করি, আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি। শুধু স্মরণই করি না, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দেই। এই তাফসীরের মধ্যে কত সুন্দর করে বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কিতাবের মধ্যে লিখতেছেন, আইবি রাহমাতিহি আইবি মাগফিরাতিহি, বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে ডাকে রে, ও আমার বুতুমার আর নবীর আশিকের দুল,
যখন আল্লাহ আল্লাহ বলে ডাকি, আল্লাহ কুদরত অন্তরের মধ্যে জোশ উঠে যায়। আমার আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে, আমার আল্লাহ বান্দাকে স্মরণ করে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় নাই মন, তবু চলে যেতে হয়। সুখের দুছালা ছাউনি দিয়া সাজানো হলো এই ঘর, বেঁচে থাকার আশায় তখনই চলে এলো উপরের ডাক। হলো না স্বপ্ন পূরণ, তবু চলে যেতে হয়। একটি জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। হে বন্ধুরে, যেই ঘরটা সাইরা দিয়ে আমরা এই মাহফিলের ভিতরে এসেছি, ওই ঘরটা আমাদের আপন ঘর না, ওই ঘরটা আমাদের স্থায়ী ঘর না রে বাবা। আপনার আমার জন্য একটা স্থায়ী ঘর আছে, ওই ঘরের নামটা হলো কবর। জুড়ে বলুন ওই ঘরের নামটা কি? আরো জুড়ে বলুন ঘরের নামটা কি? আর এই গ্রাম থেকে মনে হয়ে গেল আমার কয়েকজন আমার আব্বা জানদের কথা, মুরব্বী আমার দক্ষিণে আব্বা জান আমার হাতে ধরে মুড়ি ধরেছিল। আজকে ওই আমার কবির মিয়ার আব্বা ওই শিবনগরের মধ্যে ওই মানুষটা যেখানে মধ্যে মাহফিল হইতো, কান লাগায়া লাগায়া শুনতো আর বলতো, হুজুর যখন আপনি জিকির করেন আমি বাড়িতে গিয়ে আমি শুয়া শুয়া আমি জিকির করতাম। আজকে যে মানুষটা নাই, আর এই যে কবরের মধ্যে কোনো বন্ধু নাই রে, যে কবরের ভিতরে কোনো ছেলে মেয়ে যাইব না, আর সারাদিন কাজকর্ম করে নামাজ পড়তে পারেন না, সারা রাত্র কাজকর্ম করে নামাজ পড়তে পারেন না। ও আমার আব্বা জানেরা, একবার হিসাব মিলাইছেন নিজের জীবনটা তো চলে যাইতেছে, ওই হায়াত আর ফিরে পাইবেন না রে আব্বা। যেই কবরের ভিতরে নেক আমল ছাড়া কোনো ওই কবরের মধ্যে শান্তি নাই। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে বলছিল, ওই কবরের মাটি রে, ও কবরের মাটি, তোর মধ্যে আজকে কারে শোয়ান হইব তুই জানোস নি? ওই কবরের মাটি উনি হবে বেহেশতের মহিলাদের সরদারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমা সাবধান, ওই কবরের মাটি বেয়াদবি করবে না। দ্বিতীয়বার বলতেছে, কবরের মাটি কোন আওয়াজ করো না, শোনো তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি জানো নি? শেরে খুদা আলীর স্ত্রী ইমাম হাসান হুসাইনের মাকে কবরের ভিতরে রাখা হবে। সাবধান রে কবরের মাটি, কবরের মধ্যে তুমি বেয়াদবি করবে না। তৃতীয়বার ডাক দিয়া কয়, কবরের মাটি রে, ও কবরের মাটি, তোর মধ্যে কার রাখা হবে জানো নি? তোমার মধ্যে এমন একজন মানুষকে রাখা হইব যেই নবীর না বানাইলে কোনো কিছু আল্লাহ বানাইতেন না। ওই নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে রাখা হইব। কবর থেকে একটা গায়েবী আওয়াজ আসলো, ও আবু যর গিফারী শুনো শুনো, কবরের মধ্যে কে হাসান হুসাইনের মা, কে খাতুনে জান্নাত, কে আলীর স্ত্রী, কে নবীজির মেয়ে, এইটা হিসাব মিলানোর আমার কোনো টাইম নাই, এটা হিসাব মিলানো আমার কোনো প্রয়োজন নাই। আমি কবরের ভিতরে যারা আমি কবরের ভিতরে নেক আমল নিয়ে আসবে, তারাই কবরের ভিতরে শান্তি ভোগ করবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। আপনি কি ভাবতেছেন আপনি মরবেন না? ও যুবক ভাই রে, পায়ে হাত রেখে বলি, এই পৃথিবীটা থাকার জায়গা নয়, আমাদেরকে একদিন অন্ধকার মাটির নিচে সইতে হবে। কথা বলুন ঠিক কিনা?
কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, দরা দামে পড়ে থাকবি তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী আব্বাজিরা, আমাকে মাহফিল কমিটি বলেছে হুজুর একটু পিতা মাতা সম্পর্কে আলোচনা করবেন, নবীর মহাব্বতে আলোচনা করবেন। এর জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। যেহেতু রাত্র গভীর আমি বড় আয়াত তেলাওয়াত করি নাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতে, সবাই বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কিতাবের মধ্যে পাইছি রে, ও আমার তোমার আমার নবীর আশিকের দুল, কিতাবের মধ্যে আমি পাইলাম যদি কোনো সন্তানের মা মারা যায়, যদি কোনো সন্তানের আব্বা মারা যায়, আর এই সন্তানগুলা যদি বাবা আমার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা হাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি সাইরা দিব, চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ তার আব্বা আমার কবরের আযাব মাফ করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে আমার যুবক ভাইয়ারা, একদিন হযরত